নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা নাইটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শারীরিক অসুস্থতার কারণে বেশ অনেকদিন তোমাদের কাছে কোনো ঘটনাই আমি নিয়ে আসতে পারিনি, তার জন্য আমি অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি। আশা করি তোমরা সবাই আমার অসুবিধাটা বুঝতে পেরেছো, সবাই আমার সাথে আছো, পাশে আছো। আজ একটু সুস্থ হওয়ায় যথারীতি আবার তোমাদের জন্য ঘটনা নিয়ে চলে এসেছি। এখন তো চলছে জগদ্ধাত্রী পুজো। কে কে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চাও কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তোমাদের জন্য দুটো ঘটনা নিয়ে চলে এসেছি। একটি ভগবানের মায়া লীলা যেটাই বলো, আর অন্যটি ভয়ের গল্প। তাহলে আজকে দুটো স্বাদ বদলের গল্প। তাহলে সময় নষ্ট করছি কেন, চলো চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়া। আজকের প্রথম ঘটনা ভগবানের লীলা। ঘটনাটি লিখেছেন শ্যামশ্রী চাকি। উনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই তোমাদের কাছে তুলে ধরলাম। উনি লিখেছেন, আমি একটা সত্যি ঘটনা লিখছি যার কোনো ব্যাখ্যা আমি পাইনি। এটা কোনো ভূতের গল্প নয়। কয়েকদিন আগে আমি তারাপীঠে বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার ঠিক আগেই তাড়াহুড়োতে আমার আঙুল দরজায় চাপা পড়ে যায়। রক্ত জমে ফুলে ওঠে আর কালো হয়ে যায় জায়গাটা। অসম্ভব ব্যথা হয় আঙুলে। প্রচুর বরফ দিই, কিন্তু কোনো কিছুর সাথে আঙুলটা টাচ হলেই যন্ত্রণায় মাথা পর্যন্ত ঝাঁঝা করছে। বেশ অনেকটা বরফ নিয়ে গাড়িতে বসলাম। দুপুরের পরে পৌঁছে গেলাম। সেদিন শনিবার, অমাবস্যা ছিল, তাই তারাপীঠে প্রচন্ড ভিড়। দেখলাম মায়ের দর্শনের জন্য বিশাল লাইন। পুরোহিত বললেন ভিআইপি লাইনে দাঁড়ালে নাকি একটু তাড়াতাড়ি হবে। আমি সেখানেই দাঁড়াই, মানে ওই ভিআইপি লাইনে গিয়ে দাঁড়াই। প্রচন্ড ঠেলাঠেলিতে আমি মায়ের মুখ পর্যন্ত ভালো করে দেখতে পাই না। আমি একটু ঘুরে যেই দেখতে গিয়েছি, একজন সিকিউরিটি গার্ড আমার ওই ব্যথা হাত আঙুল সহ হ্যাচকা টান দেন। আমি তো ব্যথায় চিৎকার করে উঠি। আমি সিকিউরিটি গার্ডকে বলি, মায়ের বাড়িতে মায়ের ঘরে দাঁড়িয়ে তুমি মায়ের সন্তানকে ব্যথা দিচ্ছ? এত সাহস তোমার? মাকে দেখতে এসে ব্যথা পেতে হবে আমাকে? মা, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। রাগে দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে আসার পর একজন মহিলা এসে প্রসাদ, অর্থাৎ প্রসাদের লুচি, ফল এসব আমার হাতে দিয়ে যান। আমি একটু রাগত স্বরে ওনাকে বলি, মায়ের প্রসাদ আমি খাবো না, খুব ব্যথা পেয়েছি আমি মাকে দর্শন করতে গিয়ে। কোন হাতে নেব? হাত তো ব্যথা। উনি কিন্তু তবু মায়ের প্রসাদ আমার হাতে গুঁজে দেন। আমি হোটেলে ফিরে ব্যথার চোটেই হবে হয়তো ঘুমিয়ে পড়ি। রাত 12টা নাগাদ আমার ঘুম ভাঙে। খিদে পেট চুই চুই করছে, কারণ কিছু না খেয়ে ব্যথায় আমি শুয়ে পড়েছিলাম। কিন্তু আমি ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখি হাতে এতটুকু ব্যথা আর নেই। আমি নখটাও নাড়াতে পারছি। কালো দাগটা আছে, কিন্তু ফোলাটা আর নেই, একদম স্বাভাবিক আঙুল। আমি আনন্দে অবাক হয়ে যাই। আমি সেই মহিলার দেওয়া প্রসাদ তখন তাড়াতাড়ি খাই, কারণ আমার খুব খিদে পেয়েছিল। তাই
এরপর আবার ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে এদিক ওদিক যাই, আর পরের দিন বিকেলে ফেরা পর্যন্ত আমি চেষ্টা করেও মায়ের প্রসাদ ছাড়া আর অন্য কিচ্ছু খেতে পারিনি। মা বিল্লবাসিনী মন্দিরে সেই সকালে প্রসাদ পেলাম। এরপর খেপি মায়ের মন্দিরে এত ফল খেলাম, এত পেট ভরে গেল যে আমার বাইরের এক কাপ চা খাওয়ারও আর জায়গা ছিল না। এরপর আবার দুপুরে হোটেলে মায়ের ভোগ পাঠিয়েছিলেন পুরোহিত মশাই, তাই সারাদিন মায়ের প্রসাদ ছাড়া আর অন্য কোনো কিছুই খাইনি আমি। সারাদিন মায়ের প্রসাদ খেয়ে বিকেলে বাড়ি ফিরি। এত কাকতালীয় হতে পারে আমার সেটা আন্দাজেরও বাইরে। কিভাবে আমার ওই রকম ব্যথা আর কালো হয়ে ফুলে যাওয়া আঙুল সেদিন রাতারাতি ঠিক হয়ে গেল, আমি কিন্তু আজও এর উত্তর পাইনি। তবে মনে মনে এটা সম্পূর্ণরূপে বিশ্বাস করি, সবই মায়ের ইচ্ছে, সবই মায়ের খেলা। বাহ, বেশ দুর্দান্ত অভিজ্ঞতা, তাই না? একদম ঠিক বলেছেন আপনি, সবই মায়ের ইচ্ছে, সবই মায়ের খেলা। সত্যি, ভগবান চাইলে আমাদেরকে দুহাত ভরে দিতেও যেমন পারেন, তেমনি এক মুহূর্তে সবকিছু নিয়েও নিতে পারেন। সবই তার ইচ্ছে, সবই তার মহিমা। তাই আমাদের মনে হয় উচিত আমাদের কর্মযজ্ঞে থেকে মনটাকে সৎ ও পবিত্র রেখে সকলের মঙ্গল কামনা করে সামনে এগিয়ে যাওয়া। বাকিটা সবই তার উপর, তার ইচ্ছেতেই প্রত্যেকটা পাতা নড়ে, প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হয়। কেমন লাগলো তোমাদের আজকের প্রথম ঘটনা জানাতে ভুলো না। এরপর সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। চলো শুনে নি দ্বিতীয় ঘটনা। ঘটনাটি লিখেছেন প্রশান্ত দাস মহাশয়। উনি যেভাবে লিখেছেন হুবহু তুলে ধরলাম। উনি লিখেছেন, ঘটনাটি কয়েক বছর পূর্বে আমার এক ভাইয়ের সাথে ঘটে। আমার ভাইয়ের নাম অমল ধরা যাক, কারণ সঙ্গত কারণেই আমি ওর আসল নাম গোপন রাখলাম। একদিন বাইক নিয়ে জিটি রোড দিয়ে বেশ ভালো গতিতে যাচ্ছে, এমন সময় একটা কাক সামনে থেকে উড়ে এসে সরাসরি ওর মাথায় আঘাত করলো। কোনো রকমে ব্যালেন্স সামলে বাইকটি থামিয়ে পিছন ফিরে দেখে কাকটি মরে পড়ে আছে। হেলমেট পরে থাকায় ওর বিশেষ আঘাত লাগেনি। তবে কাক এমন এক পাখি যে এরকম আত্মঘাতী ব্যবহার করবে এটা কল্পনাই করা যায় না, তাই না? পরে নিজের পরিচিত জনের কাছে ঘটনাটি বলে অমল। তাদের কোনো একজন, যার দাদু এ ব্যাপারে সম্যক ধারণা রাখতেন, তিনি অমলকে সঙ্গে সঙ্গে সতর্ক করেন এবং বলে যে কেউ তোমাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করছে, কারণ কাককে নাকি মন্ত্রপুত করে এভাবে মৃত্যুদূত করা যায়। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে এবং যে এই কাজটি করেছে সে আবারও চেষ্টা করবে। তবে অমল ব্যাপারটা খুব একটা আমল দেয়নি। কিন্তু ঘটনা আবারও ঘটল। সেদিন মহালয়ার রাত। ধানবাদ থেকে 30 কিলোমিটার দূরে কাকা থাকেন। তার বাড়ির পাশেই বিশেষ কালী পুজো হয়। অমল প্রতি বছরই সেখানে যায়, অর্থাৎ ওই কাকার বাড়ি এবং পাশে কালী পুজোয় যোগদান করে। সেদিন সন্ধ্যা থেকেই হঠাৎ অমলের শিরদাঁড়ায় তীব্র ব্যথা শুরু হলো। ব্যথা বাড়তে বাড়তে ওর ডান হাতকেও গ্রাস করলো।
পুজোর শেষে কোনো রকমে এক হাতে বাইক চালিয়ে ওই 30 কিলোমিটার পার হয়ে যখন বাড়িতে পৌঁছায়, তখন অমলের আর শরীরে শক্তি অবশিষ্ট নেই। পরের 2 দিন টানা বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না। তখন পশ্চিম বাংলার এক তান্ত্রিককে ফোন করে সব জানানো হয়। উনি সব শুনে বলেন যে এটা একটা প্রাণঘাতী ক্রিয়া, তুমি বিছানায় সোজা হয়ে বসো, আমি এখান থেকে কিছু করছি। এরপর উনি কি করেছিল ঠিক জানা নেই, কিন্তু অমলের পিঠের ব্যথা আশ্চর্যজনকভাবে কমে যায় এবং হাতের ব্যথাও চলে যায়। কিন্তু তবুও অমল পুরোপুরি সুস্থ বোধ করতে পারছিল না। বাধ্য হয়ে এরপর একদিন অমল ওই তান্ত্রিকের সাথে সরাসরি দেখা করে। উনি তখন অনেক কিছু ক্রিয়া করে অমলকে সুস্থ করেন। এরপর 1 বছর কোনো সমস্যাই হয়নি। কিন্তু পরবর্তী মহালয়ার রাতে ওই পিঠের যন্ত্রণা আবার ভয়ানকভাবে ফিরে আসে। অমল যথারীতি ওই তান্ত্রিককে ফোন করে, উনিও যথাযথ চেষ্টা করেন, কিন্তু এবারে বিশেষ কোনো লাভ হয় না। এর মধ্যেই অমল ধানবাদের এক আদিবাসী তান্ত্রিকের সন্ধান পায়, যে নাকি এই ধরনের সব সমস্যার সমাধানে সিদ্ধ। অন্য আরেকজনকে সাথে নিয়ে অমল ওই আদিবাসী তান্ত্রিকের কাছে যায়। উনি পরীক্ষা করে বলেন, আপনার কোনো নিকট আত্মীয় বারবার আপনাকে মারার চেষ্টা করছেন। এখানে বলে রাখি যে বাস্তবে সত্যি অমলের বাড়ির সাথে ওর এক নিকট আত্মীয়দের সংঘাত চলছিল দীর্ঘদিন ধরে, যা পরে এরকম জিঘাংসায় পর্যবসিত হয়। যাই হোক, ওই আদিবাসী তান্ত্রিক এবার অমলকে উপর করে শুয়ে পড়তে বলেন। একটি তাজা শালপাতার উপর একটু তেল লাগিয়ে শিরদাঁড়ার যে জায়গাটায় ব্যথা ছিল সেই জায়গায় ওই পাতাটি দিয়ে খামচে ধরে কিছু মন্ত্র পড়তে থাকেন। প্রায় মিনিট 15 পর পাতাটি তুলে নেন। ধীরে ধীরে সব ব্যথা যন্ত্রণা চলে যায় অমলের। এরপর উনি পাতার মধ্য থেকে একটা ছোট্ট হাড়ের টুকরো তুলে অমলের হাতে দিয়ে বলেন, যা যা ছিল বার করে দিয়েছি, আর চিন্তা করতে হবে না। তবে এই হাড়ের টুকরোটি বাড়ির বাইরে কোথাও আগুনে পুড়িয়ে ফেলবে। অমল সেই নির্দেশ মানে এবং আবারও দীর্ঘ 1 বছর কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই মহালয়ার রাতে, অর্থাৎ আবারও তার পরের বছর মহালয়ার রাতে আবারও সাংঘাতিকভাবে কাবু করে ফেলে সেই যন্ত্রণা। তবে এবার যন্ত্রণা আরো তীব্র, অসহ্য পর্যায়ে চলে গেছে। অমল একেবারে কাতর হয়ে পড়ে। একটুও সামঞ্জস্য না করে অমল ওর এক বন্ধুর সাথে আবার সেই আদিবাসী তান্ত্রিকের কাছে যায়। উনি গতবারের মতো এবারেও শালপাতা দিয়ে চিকিৎসা শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও ব্যথা কমে না। প্রায় 1 ঘন্টার ধরে সেই যুদ্ধ চলে। শেষে উনি যখন পাতাটি তুলে নেন, তখন অমলের শরীর সম্পূর্ণ সুস্থ। কিন্তু এবার পাতার মধ্যে কি পাওয়া গেল? এবার পাওয়া গেল প্রায় 1 ইঞ্চি সাইজের হাড়ের টুকরো, আর সেই হাড়ের উপর জড়ানো ঘন কালো চুলের গোছা। হাড়ের টুকরোটি তান্ত্রিক অমলের হাতে দিয়ে বললেন, এবার সব কিছু থেকে তোমার মুক্তি হয়ে গেছে। আমি এই ব্যাপারটা একেবারে শেষ করে দিয়েছি।
যাও এটাকে নিয়ে গিয়ে আগুনে জ্বালিয়ে দাও, তারপর দেখো কি হয়। বলা বাহুল্য, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, নবমীর রাতে ওই শত্রুভাবাপন্ন আত্মীয় তিনি মারা যান আচমকাই। তার কিন্তু শরীরে কোনো সমস্যা ছিল না, তাও নবমীর রাতে আচমকাই সেই আত্মীয়রূপী অসুর মারা যায়। এরপর থেকে অমলের আর কোনো শারীরিক অসুবিধা ছিল না, সম্পূর্ণরূপে সুস্থ ছিল আমার ভাই অমল। সম্পূর্ণ অন্যরকম একটি ঘটনা। তোমাদের কেমন লাগলো? কি মনে হয় তোমাদের? এই ধরনের কালো জাদু করে হয়তো সাময়িক ভালো থাকা যায়, বা যার ক্ষতি করতে চাইছি তার ক্ষতি করা যায়, কিন্তু নিজে কি ভালো থাকা যায়? আমার মনে হয় নিজের কর্মফল নিজেকেই পেতে হয়, এভাবেই, যেমন ভাবে এই ঘটনায় আমরা দেখতে পেলাম। এর আগেও এরকম বহু ঘটনা আমরা শুনেছি, পড়েছি, যে নিজের পাপের শাস্তি নিজেকেই পেয়ে যেতে হবে, এবং তা এই জন্মেই পেয়ে যেতে হবে। তাই তো আবারও বলা, সৎ পথে থেকে সৎভাবে নিজের কর্মে নিজের লক্ষ্যে এগিয়ে যাও। মানুষের সাথে হিংসে করে কেউ কখনো বড় হতে পারেনি, এর পরেও পারবে না। হয়তো সেটা সাময়িক হবে। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছে থাকাও এরকম দুর্দান্ত কিছু ঘটনা আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব ঘটনাগুলো আমরা সবাই একসাথে শুনতে পারবো, তাই না? তাহলে আর দেরি কেন, চটপট ঘটনা পাঠিয়ে দিও। কারণ সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই তো বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ দারুণ ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই ঘটনা পাঠাতে ভুলো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। মা জগদ্ধাত্রী সবার মঙ্গল করুক। ধন্যবাদ।